কি বসন্ত তো এসে গেল, আর আমার কাছে বসন্ত মানেই হলুদ। একদমই বাসন্তী পোলাওয়ের মতো হলুদ। বসন্ত এসেছে, কিন্তু সঙ্গে নিয়ে এসেছে উষ্ণতা। এখন আর লেপ গায়ে দেওয়া হবে না, বিকেল 5টার সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হবে না। এখন আর ভোর রাত 3টেতে বাথরুমে গেলে জল ধরতে কষ্ট হবে না। এখন আবার ফিল্টারের জল খেয়ে তৃষ্ণা মিটবে না। আস্তে আস্তে টেবিলের উপরে রাখা বোতলগুলি সব ফ্রিজে ঢুকতে শুরু হবে। তবে হ্যাঁ, রাত ভোরের দিকে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে, যে আবহাওয়ায় তুমি ফ্যানও চালাবে, আবার পাশে কম্বলটাও গায়ে দেবে। এই বসন্তকালটা মজার বটে, তবে তোমরা একটু সামলে থেকো। আবহাওয়া পরিবর্তনের কারণে যে কোনো সময় কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সেদিন আমবাসা থেকে আমার ননদ এসেছিল। এই ননদ ছিল আমার বান্ধবীর মতো। আমার বিয়ের পর আমি ওকে খুব কাছে পাই। যেমনি ও ওর সুখ দুঃখের আলাপ আমার সাথে করতো, তেমনি আমিও আমার সুখ দুঃখের আলাপ ওর সাথে করতাম। কত হাসি ঠাট্টা মজা আর কত রাত যে আমরা জেগেই কাটিয়ে দিয়েছি তার কোনো হিসাব নেই। তারপর ওর বিয়ে হয়ে গেল, আর বরের বাড়ি যেহেতু আমবাসা, তো আমবাসাতেই চলে গেল। মেয়ে থেকেও হয়ে গেল একদম দায়িত্বশীল নারী। ওর একটা ছেলে আছে যাকে ও সামলায়, যাকে রেখেও আমার ঘরে এসেছিল ফিজিক্যাল এডুকেশন চাকরির পরীক্ষা দিতে। একটা বয়সও পার করে দিয়েছিল খেলাধুলা করে। আসার সময় আমার জন্য সজনে, বিভিন্ন রকম সবজি, তাদের বাড়ির ডিম, অনেক কিছু এনেছিল। যাক, আমরা অনেকটা নিশ্চিন্ত, কারণ আমরা অনেকটা ভালো একটা ননদ জামাই পেয়েছি। চলো, অনেকটা গল্প করে নিলাম, এবার রেসিপিতে চলে আসি। বাজার থেকে বরমশাই খুব সুন্দর দেখতে কার্ফু মাছ এনেছিল। আমি যেহেতু মাছ প্রেমী, আমার কাছে সব মাছই ভালো লাগে, তবে কার্ফু মাছটা কিন্তু আমার রুই মাছ থেকেও বেশি স্বাদ লাগে। আমার আজকের রেসিপি হলো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। সে কার্ফু, কাতল, রুই, চিতল যে মাছই হোক না কেন, বাজারে সদ্য উঠাই কচি কচি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সেই কড়াইটাতে সকালবেলা মেয়ের জন্য আলু ফুলকপি ভাজি করেছি বলে একটু কালো হয়ে রয়েছে কড়াইটা। সেই কড়াই একটু তেল দিয়ে মাছগুলি ভাজতে বসিয়ে দিলাম। এবার চলো মাছের মশলাটা করে নেই। এই মাছের ঝোলের মশলার জন্য যা যা নিয়েছি আমরা: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচনো পেঁয়াজ, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। একদিকে মাছ ভাজি হচ্ছে, আরেকদিকে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে দুটো দুটো করে মাছ ভাজতে দিয়েছিলাম। সবকটা মাছকেই সুন্দর করে ভেজে নিলাম। মাছ ভাজাগুলি তুলে রাখার পর এবার কড়াইয়ে আর একটু সর্ষের তেল যোগ করে আলু আর সজনে ডাঁটাগুলি দিয়ে দেবো। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আলু আর সজনে ডাঁটা আলাদা আলাদা না ভেজে একসঙ্গেই ভেজে নেব, তার জন্য এর মধ্যে নুন আর হলুদটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এবারে এগুলিকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর তারপরে কিন্তু ওই যে গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ওই মশলাটার উপর আর একটু নুন আর হলুদ অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এই যে এমন কষে গেলে তারপর মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দেব। তারপর কি সুন্দর জলটা ফুটলো, কি সুন্দর করে আমি সজনে আলুগুলি দিলাম, তারপর মাছগুলি দিলাম, কিন্তু ওই যে ক্যামেরায় ক্লিকই পড়েনি। যাই হোক, এই ফুলগুলি আবার দেখানোর পিছনে রিজনটা কি জানো? আগের দিন আনাতে ফুলগুলি কিন্তু একদমই নেতিয়ে ছিল, কিন্তু জলে রাখার কিছুক্ষণ পর ফুলগুলি যেন তাদের প্রাণ ফিরে পেল। একদম নেতিয়ে পড়া ফুলগুলি যেন আরো সুন্দর করে ফুটে উঠেছে। সবকিছুকে ঢাকা দিয়ে কিন্তু আমি ফুলগুলি দেখাতে চলে গিয়েছিলাম। তারপরে 10 মিনিট পর এসে এর নুনটা টেস্ট করে নিলাম। তারপরে ঝোলটা আর একটু শুকিয়ে এর উপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, আলু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। মেয়ে যেহেতু এখন এক্সাম চলছে, তাই একদম রান্না করে ভিডিও শুট করে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, আমার মন পছন্দের লেজটা আমি নিয়ে নিলাম, একটা গাদার টুকরো বা পিঠের টুকরো যেটাই বলে সেটাও নিয়ে নিলাম। ছোট ছোট মাছের পিসগুলো, পেটিগুলো একদম বাজেভাবে কেটে দিয়েছিল। আমি সুন্দর করে চাকু দিয়ে ঘরে এনে কেটেছি, আবার নয়তো মাছগুলো একদমই ভাজা যেত না। যাই হোক, সবসময় মতো পাতে একটা লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আজকে একটা আস্ত শশা। একদম ছোট সাইজের একটা ক্ষীরা নিয়েছি। এটা শশা না, আসলে এটা ক্ষীরা। তারপর ভাতে সুন্দর করে লেবু চিপে মাছটা ভেঙে নিয়ে নিলাম, আর খপাস করে মুখে ঢুকিয়ে নিলাম। আহা, কি যে স্বাদ! বাজারের একদম নতুন সাজনা, একদম ফ্রেশ কার্ফু মাছের পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। চলো, শীঘ্রই তোমাদের সাথে নতুন গল্পে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।